নমস্কার বন্ধুরা, বৃক্ষভূমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো ড্রাগন ফ্রুট গাছের চারা আপনারা কীভাবে লাগাবেন। তো বন্ধুরা, সামনে দেখতে পাচ্ছেন 3টি ড্রাগন ফ্রুটের চারা আছে। তো ড্রাগন ফ্রুটের কাটিং থেকে কীভাবে চারা করতে হয়, তো সেই ভিডিও অলরেডি আমি দিয়ে রেখেছি। তো সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো বন্ধুরা, এই যে চারা লাগানোর জন্য আমি একটি বালতি ব্যবহার করব। এই যে দেখুন, এই বালতিটা আমি ব্যবহার করব। এতে অর্ধেকটা আমি মাটি ভরে নিয়েছি, বাকি অর্ধেকটা মাটি এই চারা লাগানোর পর ভর্তি করব। তো বন্ধুরা, এই বালতিতে আমি 2টি চারা লাগাবো আর একটি অন্য জায়গায় লাগাবো। তো 3টি চারা এতে লাগালে 3টি চারা ঠিকঠাক গ্রোথ হবে না, তাই আমি এতে 2টি লাগাবো। একটা লাগালে আরও ভালো হতো, কিন্তু যেহেতু আমার কাছে সেরকম পাত্র বা সেরকম জায়গা নেই, তাই আমি এতে 2টি লাগাবো। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। তো বন্ধুরা, এতে আরও কিছুটা মাটি ভরে নেব। মাটি ভরে নেওয়ার পরে আরও কিছুটা, এই যে দেখুন বন্ধুরা, আরও কিছুটা মাটি ভরে নিলাম। ও আরও কিছুটা মাটি ভরে নেওয়ার পর এইখান থেকে এই যে চারা দুটি বেশি লম্বা হয়ে গিয়েছে, তো সেই চারা দুটি এখানে লাগিয়ে দেব। এই যে লাগিয়ে দেওয়ার পরে এই যে মাটি দিয়ে দেবো এইভাবে। তো তো বন্ধুরা, এই বালতিটিতে আগেও ড্রাগন গাছ ছিল, তাতে 2টি চারাই ছিল। সেই 2টি চারা বেড়ে গিয়ে এখন অনেক হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এই যে এই সাইডটা একটুখানি ভেঙে গিয়েছিল, তো সেইখানে এই যে একটি ভাঙা প্লাস্টিকের একটি ভাঙা বালতি অংশ, এটাকে এইখানটায় দিয়ে এইভাবে কভার করে দেব, যাতে এখান দিয়ে মাটিটা বেরিয়ে না যায়। এই দেখুন, খুব সাবধানে এই কাজটা করতে হবে, কেননা কাঁটা আছে। এই কাঁটাগুলি কিন্তু প্রচুর তীক্ষ্ণ। পুরোপুরি বালতিটা ভর্তি করব না, কেননা জল দেওয়া বা সার দেওয়া যাতে সুবিধা হয়। এই দেখুন, তো বন্ধুরা, এবার এই যে 2 সাইড দিয়ে, এদিক দিয়ে একটা বাঁশের মোটামুটি একটু শক্ত লাঠি, আর এই দিক দিয়ে একটা শক্ত লাঠি দিয়ে বেঁধে দেব। তো বন্ধুরা, এইরকম সরু অথচ শক্ত সুতো বা দড়ি দিয়ে প্রথমে মাথাটাকে বাঁধবো। এই দুটো লাঠির যেখানে মাথাটা এক জায়গায় হয়েছে, সেইটাকে আগে বাঁধবো। তো লাঠিটা আর একটু শক্ত বা আর একটু মোটা দিলে ভালো হতো। তো যেহেতু আপাতত কাজ চালানোর মতো আমি এটা দেখালাম বা করলাম, আপনাদের কাছে যদি শক্ত মোটা লাঠি থাকে, তো আপনারা সেখানে একটা লাঠিতেই কাজ মিটে যাবে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, মাথাটা, দুটো লাঠির মাথাটা ভালো করে বেঁধে নিয়েছি। বেঁধে নেওয়ার পর এবার এই যে ডালগুলি আছে, এই ডালগুলি ভালো করে বেঁধে দেব, যাতে এদিক ওদিক না চলে যায়।
বন্ধুরা এই যে দেখুন, ঠিক এইভাবে খুব টাইট করে না হলেও অল্প, যাতে সোজাভাবে থেকে যায় সেরকমভাবে বেঁধে দিতে হবে। এই যে গোড়ার দিকের যে ডালটি আছে এটিকেও একটু টেনে বেঁধে দেব, যাতে এটিও সোজাভাবে এইভাবে উঠতে পারে। তার জন্য এই গোড়াতে একটি বাঁধন দেব, এই যে ঠিক এইভাবে। এই দেখুন, এই যে তো বন্ধুরা এই যে দেখুন 3টি বাঁধন দেওয়া হয়ে গিয়েছে। তো এতে এবার জল দিলেই আমাদের কাজ কিন্তু কমপ্লিট। তো বন্ধুরা এখানে আরেকটি কাজ করব, এই যে গোড়ার দিকের যে এই যে কচি যে ডালগুলো বেরোচ্ছে এটা এইভাবে ভেঙে দেব। কেননা গোড়া এখন থেকে যদি গোড়ার দিকে বেশি ডাল হয় তাহলে কিন্তু গোড়াটা বেশি জাম হয়ে যাবে, ওপর দিকে কিন্তু বা ডাল আর বেশি হবে না। এই দেখুন, তাই আমি এই কচি যে ডালগুলো বেরোচ্ছে সেই ডালগুলিকে ভেঙে দিলাম। তো বন্ধুরা জল দেওয়া হয়ে গেছে, দেখুন দেখুন এই যে দেখুন, তো বন্ধুরা এই যে এই বালতিটাতে যে ড্রাগন গাছটি ছিল সেটি ইতিমধ্যেই রিপোর্টিং আমি দেখিয়েছি, বা বড় পাত্রে কীভাবে চেঞ্জ করতে হয় সেটাও আমি দেখিয়েছি। তো চলুন দেখে নেওয়া যাক তো এখন সেই গাছটির কী অবস্থা। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই গাছটি কিন্তু ওই বালতিটাতে ছিল, তো ওই বালতি থেকে বার করে আমি এটা একটু বড় বালতিতে লাগিয়েছি। এই দেখুন, ভালো করে দেখুন নতুন নতুন কত ডাল ছেড়েছে, আরও ভিতর দিকে আছে। এই দেখুন।